পরামর্শ করব। ইতিমধ্যে অন্তর্জামী কৃষ্ণ এক পা দুপা করে কৃষ্ণ আসল আপনি যে বলেছিলেন প্রভু দুর্যোধনের সঙ্গে আমাদের কি যুদ্ধ করতে হবে? এই যুদ্ধ আমরা করব না প্রভু। এই যুদ্ধ করলে আমাদের কুলক্ষয় হবে, আমাদের কুলক্ষয় হলে কুলনারী ভ্রষ্ট হয়ে যাবে। কুলনারী ভ্রষ্ট হলে আমরা যে নরকে পতিত হব প্রভু। আমরা রাজ্য জয়লাভ চাই না প্রভু। তোমার চরণ ধরে বলছি প্রভু, এই রাজ্য জয় হোক আমরা চাই না প্রভু। যাহাদের জন্য আমাদের রাজ্য জয় লাভ করা, তারাই তো আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্যত হয়েছে। এই রাজ্য আমরা চাই না প্রভু। কৃষ্ণ হাত নাড়ে বলছো তোমরা বুঝবে না, ধৃতরাষ্ট্রের অহংকার দম্ভ। তোমরা যদি যুদ্ধ না করো চলুন প্রভু, চলুন রথের সারথি হয়ে আমাদেরকে নিয়ে চলুন প্রভু। কোথায় কোথায় আমরা যুদ্ধ করবো প্রভু? চলুন রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ তার জন্য কৃষ্ণ স্থানটি নির্ধারণ করেছেন। সেখানে রথটি নিয়ে এসে স্থাপন করলেন। সোনারথের ঘোড়া নিয়ে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছে, প্রভু যুদ্ধ করার জন্য তো আমরা এসেছি, রথটি একটি স্থাপন করব। কোন কোন বীরেরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য উদ্যত হয়েছে, তাদেরকে আমি এক নজরে দেখে নেব প্রভু। কে কারা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে? কৃষ্ণ বলছে, বেশ তারাই যদি বলে যায় তাহাদের জন্য আমি এই রাজ্য জয়লাভ করব। কৃষ্ণ বলছে, এসো তুমি বুঝো না, যাদের জন্য তুমি রাজ্য জয়লাভ করবে তারাই তোমার সাহায্য করার জন্য এসেছে। তারা যে মহাপাপী, তাদের মতন পাপী জনতার কেউ নেই। তোমার মতন অর্জুনের সঙ্গে তারা যুদ্ধ করার জন্য এসেছে। অর্জুন তুমি তাদেরকে মারো, তোমার পাপ হবে না। আমি তো আসি, তোমাদের কোনো পাপ হবে না। অর্জুন তখন মনে মনে চিন্তা করছে, কোনদিন আমি কৃষ্ণের কথা মনে করি, আজও আমি করবো।